দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা। দীপাঞ্জন চক্রবর্তী, আমি নির্দিষ্টভাবে জিজ্ঞেস করছি, মাথার উপরে তো কেউ আছে, মানে যেভাবে সাংবাদিক, সেই সাংবাদিক ইন্ডিপেন্ডেন্টলি কোনো চ্যানেলে বা কোনো খবরের কাগজে কাজ করতে পারে না, একটা পিরামিড থাকে, ঠিক সেরকম পুলিশ বা ফোর্সেস সেখানেও তারা পিরামিড থাকে। এই অভিজিৎ মণ্ডল একা নিশ্চয়ই এই পুরো কাজটা করেনি, মাথার উপরে কারা আছে? দেখো ময়ূক, এই দুর্বিনীত গোয়েল ওই 14ই আগস্টে ঘটনার পর যখন মিডিয়াকে দোষ দিচ্ছিলেন তখন একটা দুর্দান্ত কথা বলেছিলেন, তোমরা একটু আগে শুনিয়েছিলে, কে আমার আন্ডার মাই কমান্ডটা খুব সুন্দর বলেছিলেন, শুনিও একবার। উনি জানেন কমান্ডের মানে কি? আমরা সারা জীবন বলে এসেছি, আমরা বিশ্বাস করি, প্রতিটা ভারতবাসী বিশ্বাস করে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী আর জন্মভূমি স্বর্গের থেকেও মহান। আর আমরা যারা আর্ম ফোর্সেসে রয়েছি, যারা পুলিশে চাকরি করে, আমরা আমাদের ইউনিফর্মকে মা বলি, কারণ সেই ইউনিফর্মই আমাদের বাঁচিয়ে রাখে। এরা মাকে বিক্রি করে দিল কিসের জন্য? আমি তোমাকে একটা ভয়ঙ্কর তথ্য দিই, তথ্যটা আমি জানি না কতটা সত্যি, বাট সূত্র থেকে এসছে এবং অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে। তুমি যে কথাটা বলছিলে, সিবিআই সম্ভবত এটা সুপ্রিম কোর্টের রিপোর্টে দিতে যাচ্ছে, শুনেছি খবর, যে অভয়ার যে ল্যাপটপ এবং মোবাইল উদ্ধার করা হয়েছিল এবং সিবিআই কে হ্যান্ড ওভার করা হয়েছে, শুনতে পেয়েছি সেটাও। এবং এই সঞ্জয়ের মোবাইল এবং তথাকথিত যে সবার আগে পুলিশ লাফিয়ে বেড়াচ্ছিল যে ব্লুটুথ, এই চারটে জিনিসের নাকি কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট নেই। ক্যান ইউ বিলিভ? কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, জিরো। অভয়ার ল্যাপটপ, মোবাইল, সঞ্জয়ের মোবাইল এবং ল্যাপটপ কি করে হলো? এই প্রশ্নের উত্তর তো দুর্বিনীত গোয়েলকে দিতে হবে, কি আন্ডার মাই কমান্ড সবকিছু ঠিক হয়েছে। এবং অ্যাডিশনাল সিপি 4 যিনি আজকে বড় বড় কথা বলেছেন যে 100% আমরা ফেয়ার জাস্টিস কে লিয়ে আমার লোকরা কাজ করেছে, এদের কিন্তু আদালতে টেনে নেওয়া হবে। আমি সাধারণ পুলিশ কর্মচারীদের বলছি, বিশেষ করে এই অভিজিৎ মণ্ডলের যে 1996 ব্যাচ কলকাতা পুলিশের সুনাম ছিল, তোমরা কালকে প্রোগ্রামে দেখিয়েছো, আমি শুনতে পেয়েছি, আমি জানি না কতটা সত্যি, যে এই ওসি লেভেলের অফিসাররা নাকি অ্যাকচুয়ালি বলেছিলেন যে আমরা নাকি কর্মবিরতিতে যাব, কারণ আমাদের বলির পাঠা করা হচ্ছে, সিনিয়ররা আমাদের কাজ করতে বলছে। আর আমাদের একজন কলিগ অভিজিৎ মণ্ডল নিঃসন্দেহে ঘৃণ্যতম কাজ করেছেন, ভদ্রলোকের মেরুদণ্ড নেই এবং কনফার্ম উনি ওনার মা ইউনিফর্মকে বিক্রি করে দিয়েছেন, কিন্তু কার আদেশে করেছেন? তুমি যেটা রাইটলি বলছিলে, এটা যদি ডিসির অর্ডারে না হয়, ডিসি কে যদি সিপি না দেয় অর্ডার, একটা ওসির ক্ষমতা হবে এটা করার? ঠিক, আমি তো বলছি এই অভিজিৎ মণ্ডল নয়, অভিজিৎ মণ্ডলের মাথার উপরে অনেকে রয়েছে। আপনারা যদি জানেন দয়া করে পাবলিকলি বলুন। অভিজিৎ মণ্ডল তো একা কাজটা করতে পারেননি, করেননি বোধহয়। দীপাঞ্জন চক্রবর্তী, আপনার কি মনে হয় এইটা? অভিজিৎ মণ্ডল না, অভিজিৎ মণ্ডল দাবার বোরে, আমি আবার বলছি, এবং আমি কলকাতা পুলিশের সমস্ত অফিসারদের বলছি, আপনারা কাকে বাঁচাতে যাচ্ছেন? যে অফিসার আপনাদের এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সামনে ফেলে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়, এ তো খবরে আসছে, আমরা তো খবর পাচ্ছি, সেই অফিসার নাকি এখন পশ্চিমবঙ্গ রাজ্য থেকে চলে যেতে চাইছেন সেন্ট্রাল ডেপুটেশনে, এবং প্রশাসনিক সর্বোচ্চ প্রধানেরও তাতে মত রয়েছে, সাপও মরলো লাঠিও ভাঙলো না, আপনাদের ফেলে দিয়ে যাবে, আপনাদের কিন্তু এখানেই বাংলা থাকতে হবে। আজকে যা অভয়ের সঙ্গে হয়েছে, কালকে আপনার মা, বোন, স্ত্রী, কন্যা কারোর সঙ্গে হলে আপনি কি করবেন? এনাফ ইজ এনাফ। দেখুন, এই বারবার এই সমস্ত অফিসাররা, সিনিয়র অফিসাররা আপনাদের বলির পাঠা বানাবে। আর আপনারাও যদি বলির পাঠা হতে চান, সামনে নিদর্শন রয়েছে অভিজিৎ মণ্ডল, ওকে কিন্তু ভুগতে হবে। অভিজিৎ মণ্ডল ছাড় পাবে না, হয় ওকে সাহেবদের সামনে আনতে হবে, নাহলে উনি নিজের সন্তানদের। না, দীপাঞ্জন চক্রবর্তী, আপনি এই কথাটা শুরুতে বলছিলেন, অভিজিৎ মণ্ডল তো ইন কমান্ড এই কাজগুলো করেননি, যার কমান্ডে হয়েছে সে কেন কথা বলছে না, তাকে কেন ইন্টারোগেট করা হচ্ছে না, বাংলার মানুষ জিজ্ঞেস করছেন। বিনীত গোয়েল আমাদের ক্যামেরার সামনে বলেছিলেন ইন কমান্ড। একবার শুনবো ওই 23 সেকেন্ড, খুব গুরুত্বপূর্ণ 23 সেকেন্ড, একবার শুনি।
What has Calcutta Police not done? In this case, they have done everything, and I'll do it. I'm saying it under everything under my command. My men have worked day and night to detect this case, to collect evidences. They collect the best of evidences. The main accused has been arrested. What has Calcutta Police not done? In this case, they have done everything, and I'll do it. I'm saying it under everything under my command. My men have worked day and night to detect this case, to collect evidences. They collect the best of evidences. The main accused has been arrested. বিনীত গোয়েল তো নিজে বলে দিচ্ছেন যে যা হয়েছে আমার নির্দেশে হয়েছে, আমি নিজে তথ্য কালেক্ট করার কথা বলেছি। তাহলে বিনীত গোয়েলেরও কি তার মানে এবার ইন্টারোগেশনের সময় রয়েছে? পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ, অভিজিৎ মণ্ডলের বাড়িতে আজ কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা গেছিলেন এবং সেই ছবি একবার শুনবো এবং তাদের প্রতিক্রিয়া একবার শুনে নেব। আমি বলবো দ্যাট যে ওসি ওনার কোনো দোষ নেই, যেটা আমার পার্সোনাল বিলিফ আছে। যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইন্টেনশন, ভালো ইন্টেনশনে উনি ওখানে স্পটে তাড়াতাড়ি পৌঁছেছেন। যখন উনি ইনফরমেশন পেলেন অ্যাট দ্য মিনিমাম পসিবল টাইম উনি ওখানে পৌঁছালেন। ওখানে যে পরিস্থিতি ছিল, যেরকম একটা সেন্সিটিভ ক্রাইম হয়েছিল, ডক্টরস অ্যান্ড আদার যারা ওখানে যারা চাইছিলেন, যেগুলো প্রসিজারাল ইস্যুস যেগুলো ওনারা চাইছিলেন, যে সব দাবিগুলো রিকোয়েস্টগুলো মেনে দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস, যে বেস্ট ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন যা কিছু করা ছিল উনি ওখানে করলেন। অ্যান্ড এটাই ওনার কাজ ছিল, অ্যান্ড হি ডিড দ্য জব ভেরি ওয়েল। ইট ইজ মাই পার্সোনাল বিলিফ। কলকাতা পুলিশ তাহলে ওনার পাশে আছে। Yes, we are with them and we will be with them.